আপনাদের যাদের শত্রু আছে, দুশমন আছে, আপনার ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, এমন একটি নবীজির শেখানো দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, নিঃসন্দেহে আপনার শত্রুর গায়ের মধ্যে আগুন ধরে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর শান্তিতে থাকতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাজিল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শত্রু মোকাবেলায় তিনি এই দোয়াটি পাঠ করতেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি এই আমলটি একটি বার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু যত বড়ই হোক না কেন, সে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, তার গায়ের মধ্যে আগুন ধরে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করে দিবেন। সে আর শান্তিতে থাকতে পারবে না। তবে হ্যাঁ, যদি সে সত্যি সত্যি আপনার উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, তাহলেই কেবলমাত্র আপনারা এই আমলটি করবেন, তাকে শায়েস্তা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোন জনপদকে নিয়ে কঠিন আশঙ্কা করতেন, ভয় পেতেন যে নবীর উপরে কিংবা ইসলামের উপরে কোনো আঘাত আসতে পারে, তাহলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে নবীজিকে সাহায্য করা হতো। প্রিয় ভাইরা, মা বোনেরা, মানুষ মানুষের উপরে দেখা যায় অনেক সময় নির্যাতন করে, জুলুম করে। যেমন ভাই ভাইয়ের উপরে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে, বা একজনের টাকা পয়সা হয়েছে, সে নিজের আধিপত্য দেখানোর জন্য, সমাজের মধ্যে ক্ষমতা পাওয়ার দেখানোর জন্য সে গরিব অসহায় মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে অন্যায়ভাবে আঘাত করে থাকে। বা অনেকেই আপনারা কমেন্ট করে জানান যে হুজুর, একজনকে আমি টাকা ধার দিয়েছি, কিন্তু সে এখন টাকা দিচ্ছে না, টাকা চাইতে গেলে হুমকি ধামকি দেয়, ভয় দেখায়, নানানভাবে সে আমাকে ক্ষতি করার চেষ্টা করে। তাহলে আমি আপনাকে বলবো, এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। যদি আল্লাহর উপরে আপনার 100 বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে আপনি এই আমলটি করবেন। এরপরে দেখবেন যে কিভাবে কারেন্টের মতো তার শরীরে কাজ করা শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন অবস্থা করবেন, হয়তোবা সে আপনার কাছে ক্ষমা চাইবে, তার ভুল স্বীকার করবে এবং আপনার সেই পাওনা টাকা পরিশোধ করবে। অথবা আল্লাহ তার এমন অবস্থা করবেন যেটা দেখে আপনি নিজেই অবাক হতে বাধ্য হবেন। হয়তোবা সে ধনী ছিল, গরিব হয়ে যাবে, অথবা সে সুস্থ থাকলে অসুস্থ হয়ে যাবে। এরকম একটা না একটা কিছু তার সাথে ঘটবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলতে চাই, সে যদি কঠিন অপরাধ করে থাকে, আপনার উপরে অন্যায় করে থাকে, যদি সেটা ক্ষমার অযোগ্য হয়ে থাকে, তাহলেই কেবলমাত্র আপনারা এই আমলটি করবেন, তাকে শাস্তি দিবেন। চলুন তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আমরা এই দোয়াটি সম্পর্কে জেনে নেই। এই দোয়াটি আপনাদেরকে পাঠ করতে হবে। শত্রুকে যখন আপনি দেখবেন, তখন দূর থেকে এই দোয়াটি আপনারা পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিআল হিসাবি মাজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিমহুম ওয়াজালজিলহুম। আমি আপনাদেরকে দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিআল হিসাবি মাজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিমহুম ওয়াজালজিলহুম। এইভাবে দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার শত্রু যত বড় হোক না কেন, আল্লাহর কাছে সে কিন্তু একজন নগণ্য ব্যক্তি। এজন্য আপনি নবীজির শেখানো এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন, সে সারা জীবনের জন্য একটা শিক্ষা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শত্রুর শত্রুতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।